হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে গ্যারেন্টি সাকসেস ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে আমি আগের দিন তোমাদের পুরো সেল ডিভিশন চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে এর আগে, এবং হচ্ছে গিয়ে তার এমসিকিউ আমরা দেখে নিয়েছি। তো আজকে আমরা টিস্যু শুরু করব। তো চলো শুরু করা যাক। টিস্যু 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 অর্থাৎ বাংলায় যাকে বলছে কি না, কলা। টিস্যু বা কলা। তো সেল থিওরিতে আমরা পড়েছিলাম, একটা বিজ্ঞানীর নাম পড়েছিলাম, মনে করো ডিউটোটেক। তো ডিউটোটেক কি বলে? ডিউটোটেক বলেন যে 1824 খ্রিস্টাব্দে বলেন যে কি বলেন না, গ্রুপ অফ সেল আর মেড অফ টিস্যু। অর্থাৎ ডিউটোটেক 1824 খ্রিস্টাব্দে কী বলেন যে গ্রুপ অফ সেল আর মেড অফ টিস্যু, অর্থাৎ অনেকগুলি সেলের গ্রুপ কী তৈরি করে, টিস্যু মিলে টিস্যু তৈরি করে। তো তিনি তো তাহলে এখান থেকেই বুঝতে পারছি টিস্যু মানে কি। টিস্যু মানে হচ্ছে কি সেলের অনেকগুলি সেলের একটি গ্রুপকে বলছে টিস্যু। এবার সেই অনেকগুলি সেলের গ্রুপ তো ঠিক আছে, তাহলে কিন্তু সেই সেলগুলো কী রকম টাইপের না, সিমিলার টাইপ, মানে একই রকম, সিমিলার টাইপ, অর্থাৎ একই প্রকারের সেলের অনেকগুলি সেলকে একসাথে কী বলা হয়, টিস্যু বলা হয়। একই প্রকার একই প্রকার তো বুঝলাম, কিন্তু কী রকম একই প্রকার বলতে আমরা কী বুঝবো? একই প্রকার বলতে এখানে হচ্ছে গিয়ে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল, অর্থাৎ গঠনগত এবং কার্যগত, অর্থাৎ যে সমস্ত সেলগুলির কি তার আকার, আকৃতি এবং কাজ সমস্ত কিছু একই, সেরকম সেলের অনেকগুলি গ্রুপকে কি বলছে, সেই রকম সেলের অনেকগুলি গ্রুপকে কি বলা, টিস্যু বলে। অর্থাৎ আমরা এখান থেকে কী পেলাম উত্তর? তাহলে টিস্যু মানে কি, গ্রুপ অফ সিমিলার টাইপ অফ সেল আর নোন অ্যাজ টিস্যু। এবার টিস্যু কাদের দেখা যায়? টিস্যু হচ্ছে কি ইউনিসেলুলার দেখা যায়, টিস্যু কাদের দেখা যায়? টিস্যু হচ্ছে কি মাল্টিসেলুলার। দেখা যায়। মাল্টিসেলুলার মানে কি? মাল্টিসেলুলার মানে বাংলায় যাকে বলছে বহুকোষীয়। অর্থাৎ দেখো, আমরা তো এখানে পড়লাম গ্রুপ অফ সেল আর নোন এজ টিস্যু, অর্থাৎ তাহলে কি এখানেই বোঝা যাচ্ছে গ্রুপ মানে কি অনেকগুলো সেল মানেই টিস্যু। তাহলে এখানে বহু কোষ হবে এক কোষী, অর্থাৎ যাদের একটা কোষ থাকবে তাদের সেলের গ্রুপ কোথা থেকে আসবে, তাই না? যাদের অনেকগুলো সেল থাকবে তার মানে সে নিশ্চয়ই বহু কোষের মধ্যে পড়ছে, অর্থাৎ মাল্টি সেলুলারের মধ্যে পড়ছে। তার মানে কি এটি মাল্টি সেলুলারদের দেখা যায়। তাহলে মাল্টি সেলুলারের মধ্যে কি পড়ছে? ইউক্যারিওটিকরা মাল্টিসেলুলারের মধ্যে পড়ছে। আর প্রোক্যারিওটিক মানে কি? আমরা কি পড়েছিলাম, ব্যাকটেরিয়া, অ্যামিবা, কিছু অনুন্নত টাইপের উদ্ভিদ, প্রাণী, তারা কি প্রোক্যারিওটিক সেলের মধ্যে ছিল। তার মানে তারা আর প্রোক্যারিওটিক সেল মানে হচ্ছে মূলত কি এককোষী, অর্থাৎ ইউনিসেলুলার। তাহলে তাদের মধ্যে নিশ্চয়ই টিস্যু দেখা যাবে না, ঠিক আছে? তাহলে মাল্টিসেলুলার অর্থাৎ ইউক্যারিওটিক কোষের মধ্যে মূলত টিস্যু দেখা যায়। তাহলে টিস্যু মানে কি আমরা বুঝতে পারলাম যে গঠনগত এবং কার্যগতভাবে একই টাইপের যে সেলের গ্রুপ তাকে বলা হয় কি না, টিস্যু। এটি প্রথম কে বলেন? প্রথম বিজ্ঞানী ডিউটোটেক এটি প্রথম এই থিওরিটি দেন। এবারে টিস্যু নিয়ে পড়াকে কি বলে? অর্থাৎ আমরা আজকে টিস্যু নিয়ে শুরু করব পড়াটা। তাহলে আমরা কী নিয়ে পড়া শুরু করব? আমরা শুরু করব কি না, হিস্টোলজি। তাহলে টিস্যু নিয়ে পড়াকে কি বলা হয়? হিস্টোলজি।
স্টাডি অ্যাবাউট টিস্যু, অর্থাৎ টিস্যু নিয়ে পড়াকে বলছে হিস্টোলজি। এবারে টিস্যুকে আমরা কটি ভাগে ভাগ করতে পারি? আমরা দুটো ভাগে মূলত ভাগ করব। একটা কি, একটা হচ্ছে অ্যানিম্যালস টিস্যু, আর একটা হচ্ছে প্ল্যান্ট টিস্যু। প্ল্যান্ট টিস্যু, অ্যানিম্যাল টিস্যু এবং প্ল্যান্ট টিস্যু। এবার অ্যানিম্যাল টিস্যু আমরা সম্পর্কে আমরা কোথায় পড়বো? জুলজিতে পড়বো। অর্থাৎ আমাদের জুলজি মানে কাকে বলে? জুলজি হচ্ছে প্রাণীবিদ্যা, তো সেখানে আমরা অ্যানিম্যাল টিস্যু সম্পর্কে পড়বো। আর প্ল্যান্ট টিস্যু সম্পর্কে আমরা কোথায় পড়বো? বোটানিতে পড়বো। তো আমরা প্রথমে কী পড়বো? আমরা প্রথমে অ্যানিম্যাল টিস্যু পড়বো, কারণ এখন আমরা জুলজি পড়ছি। আমরা এখানে মূলত প্রাণীদের ক্ষেত্রে অর্থাৎ অ্যানিম্যালের ক্ষেত্রে ফোকাস করবো। পরে যখন আমরা বোটানি পড়বো তখন বোটানিতে ঢুকবো। এবার অ্যানিম্যাল টিস্যুর আবার চারটি ভাগ। কি কি? এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু অ্যান্ড নিউরাল টিস্যু। অর্থাৎ এপিথেলিয়াল টিস্যুকে বাংলায় কি বলে? বাংলায় বলে আভরণী কলা। আভরণী। কানেকটিভ মানে যোগ, কানেকটিভ মানে যোগ, কানেক্ট অর্থাৎ যোগ করা। মাসকুলার মানে হচ্ছে কি মাসেল, মাস কলা। নিউরল, ঠিক আছে। অর্থাৎ তাহলে অ্যানিম্যাল টিস্যু ক প্রকার? এপিথেলিয়াম টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু অ্যান্ড নিউরাল টিস্যু। এপিথেলিয়াম মানে বাংলা কি বলছে? আভরণী কলা। কানেকটিভ টিস্যু মানে যোগ কলা, অর্থাৎ যোগ করছে। মাসকুলার টিস্যু মানে মাস কলা, নিউরাল টিস্যু মানে নিউরন কলা। আর প্ল্যান্ট টিস্যু আমরা কোথায় পড়বো? বোটানিতে পড়বো। বোটানিতে পড়বো। এখানে আমরা মূলত অ্যানিম্যাল টিস্যু নিয়ে পড়বো, ঠিক আছে। তো এপিথেলিয়াম অর্থাৎ আভরণী কলা। তো আভরণী মানে কথাটার শব্দই তোমরা বুঝতে পারছো, যে আভরণী কথাটার শব্দই তোমরা বুঝতে পারছো কি না? আভরণী অর্থাৎ আবরণ যে তৈরি করে, আবরণী অর্থাৎ আবরণ তৈরি করে দেহের মধ্যে, যে কলা কী করে, অর্থাৎ যে সমস্ত সেলের গ্রুপ কী করে আবরণ তৈরি করে, তাকে কী বলে? আবরণী কলা। যোগ কলা মানে শরীরের মধ্যে যে সমস্ত সেল সমস্ত কী করে পুরো তোমার দেহের মধ্যে, বডির মধ্যে যোগ সৃষ্টি করে, অর্থাৎ যোগাযোগ তৈরি করে, তাকে বলে যোগ কলা। আর মাস কলা তো জানো আমাদের দেহের মধ্যে অনেক মাসেল আছে, তো সেই সমস্ত মাসেল যে সমস্ত সেল দিয়ে তৈরি, তাদের বলে মাস কলা। আর নিউরাল হচ্ছে গিয়ে তো ব্রেনের মধ্যে অবস্থান করে, ব্রেনে যে নিউরন আছে, তো সেই নিউরন নিয়ে কী হচ্ছে? নিউরাল কলা। এবারে আমরা আজকে প্রথম কী পড়বো না? এপিথেলিয়াম কলা। এপিথেলিয়াম কলা অর্থাৎ আবরণী কলা। তো তাহলে অ্যানিম্যাল টিস্যুর আমরা যখন আমরা জন্ম হই, অর্থাৎ আমরা যখন প্রথম মায়ের পেটে ভ্রূণ অবস্থায় ছিলাম, তখন কি ছিল? তখন জাইগোট ছিল, প্রথম জাইগোট তৈরি হয়েছিল। এবার জাইগোটটা কি হয়? ডিভিশন হয়ে, আমরা জানি জাইগোট একটা ছিল, এবার এটা কী হয়? ডিভিশন হয়ে, অর্থাৎ বিভাজিত হয়ে কী হয় না, তিনটা স্তরের তৈরি করে, ঠিক আছে। তো সেল ডিভিশন হয় তোমরা জানো, তো একটা জাইগোট থেকেই তো পুরো হিউম্যান বডি সৃষ্টি হয়েছে। তো সেই জাইগোট ছিল, তো জাইগোট থেকে ধীরে ধীরে সেল ডিভিশন হতে হতে একটা পর্যায়ে এসে তিনটা স্তর তৈরি করে, তিনটা স্তর তৈরি করে, ঠিক আছে। দুটো তিনটে স্তর তৈরি করে। তো এই যে তিনটে স্তর তৈরি করে, তিনটে স্তরের মধ্যে এটাকে কি বলে? এটাকে বলে এন্ডোডার্ম। মাঝখানটাকে কি বলে? মেসোডার্ম। এটাকে কি বলে? এক্টোডার্ম।
একটোডার্ম, মেসোডার্ম, মাঝখানে বলতে মেসোডার্ম, এন্ডো। এন্ডো মানে হচ্ছে একেবারে ভিতর দিকে যে অবস্থান করছে তাকে বলে এন্ডো। এন্ডো মানে এন্ডো শব্দটার অর্থ হচ্ছে কি ভিতরে বোঝাতে সায়েন্সের ক্ষেত্রে এন্ডো শব্দটি ব্যবহার করা হয়। তো এন্ডো মানে হচ্ছে একেবারে ভিতরের যে স্তরটি তাকে বলে এন্ডোডার্ম। মেসোডার্ম হচ্ছে কি মাঝখানের যে স্তরটি তাকে বলছে মেসোডার্ম, আর বাইরের যে স্তরটি তাকে বলছে একটোডার্ম। ঠিক আছে, এবারে আমাদের যে অ্যানিমেল টিস্যু আছে কি কি না হচ্ছে কি এপিথেলিয়াল, কানেকটিভ, মাসকুলার, অ্যাট লাস্ট নিউরাল। তো এই যে টিস্যুগুলো, এগুলো কোথা থেকে তৈরি হয়েছে না কানেকটিভ টিস্যু তৈরি হয়েছে কোথা থেকে না মেসোডার্ম থেকে। আমাদের কানেকটিভ টিস্যুর মধ্যে কি কি পড়ছে, কানেকটিভ টিস্যুর উদাহরণ কি কি না আমার বোন কি করে আমার, অর্থাৎ হাড় কি করে, হাড় হচ্ছে কি আমাদের গোটা শরীরকে কানেক্ট করে রেখেছে। আমাদের শরীরের সমস্ত জায়গায় তো হাড় আছে, অর্থাৎ সে কী করেছে গোটা শরীরকে কানেক্ট করে জুড়ে রেখেছে এবং এক প্রকার ধরেই রেখেছে আমাদের বডির কাঠামো। তাহলে সেটি হচ্ছে এক ধরনের কানেকটিভ টিস্যু। এছাড়া আর কী হতে পারে, আর হচ্ছে ব্লাড কি আমাদের গোটা শরীরে ছড়িয়ে ছিটিয়ে আসে, অর্থাৎ গোটা শরীরের মধ্যে সংযোগ রক্ষা করে। তোমার শরীরে কোনো কিছু হয়তো প্রবেশ করো, তাহলে সেটা কি হচ্ছে একটা জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে দেওয়ার দায়িত্ব কার, ব্লাডের। তাহলে সেটি হচ্ছে একটি কানেকটিভ টিস্যু। তাহলে সেগুলো দেখো বডির মধ্যে অবস্থান করছে, এই কারণে কী হচ্ছে মধ্যিখানে যেহেতু আছে, তাহলে সেটি মেসোডার্ম থেকে তৈরি হবে। মাসকুলার অর্গান কোথা থেকে তৈরি, এটিও মেসোডার্ম থেকেই তৈরি। মাসকুলার অর্গান অর্থাৎ নানা রকম যে আমাদের দেহের মধ্যে যে মাসেল আছে, আমাদের হার্টও কিন্তু একটা মাসেল দিয়েই তৈরি সেটা। এছাড়াও লিভার, সেগুলো মাসেল দিয়ে তৈরি। তো সেগুলো হচ্ছে গিয়ে কোথা থেকে তৈরি, সেগুলো মেসোডার্ম থেকে তৈরি। নিউরাল কোথা থেকে তৈরি, নিউরাল হচ্ছে গিয়ে একটোডার্ম থেকে তৈরি, একটোডার্ম থেকে তৈরি। অর্থাৎ আমাদের যে ব্রেনের যে নিউরন আছে সেটি হচ্ছে গিয়ে একটোডার্ম থেকে তৈরি। এপিথেলিয়াল কোথা থেকে তৈরি, এপিথেলিয়াল হচ্ছে গিয়ে আমাদের বডির মধ্যে এপিথেলিয়াল অর্থাৎ আবরণী কলা কোথায় আছে, আবরণী কলা সমস্ত জায়গায় আছে। দেখো দেহের সব থেকে যে বাইরের লেয়ার কি স্কিন। তো স্কিন হচ্ছে একটা এপিথেলিয়াল টিস্যু, তাহলে স্কিনে আছে। এছাড়া আর কোথায় আছে, এছাড়া হচ্ছে কি আমাদের বডির মধ্যে যে নানা রকম অর্গান আছে, হার্ট বা ব্রেন বা হচ্ছে গিয়ে ফুসফুস, তাদেরও আবরণী কলা আছে, অর্থাৎ তাদেরও বাইরে আবরণ আছে। হ্যাঁ, তাই না? এবং এছাড়া হচ্ছে কি ব্লাড ভেসেলসের মধ্যে বা কোনো কিছু গ্ল্যান্ডের মধ্যেও কী হচ্ছে তাদেরও আবরণী আছে, কারণ তাদের হচ্ছে গিয়ে ভিতরে তাদের ক্ষয়ে না যায় ধাক্কা লেগে, এই কারণে। তাহলে এটি কোথা থেকে তৈরি, এটা হচ্ছে গিয়ে তিনটি থেকেই তৈরি, অর্থাৎ মেসোডার্ম এবং হচ্ছে গিয়ে এন্ডোডার্ম, তিনটে থেকেই হচ্ছে গিয়ে তৈরি। এপিথেলিয়াম টিস্যু হচ্ছে গিয়ে এই তিনটে থেকেই তৈরি হয়, অর্থাৎ আমাদের যে তিনটি স্তর যে তৈরি হয়েছে তার তিনটি থেকেই কিন্তু এপিথেলিয়াম টিস্যু তৈরি হয়। কানেকটিভ টিস্যু কী হচ্ছে, কানেকটিভ টিস্যু হচ্ছে মেসোডার্ম থেকে তৈরি হয়, কারণ এটি বডির মাঝখানে আছে শরীরের মধ্যে। এবং মাসকুলার টিস্যু মেসোডার্ম থেকে তৈরি হয়। নিউরাল কোথা থেকে তৈরি হয়, নিউরাল হচ্ছে কি অর্থাৎ ব্রেন কোথা থেকে তৈরি হয় আমরা বলতে পারি, ব্রেন হচ্ছে কি একটোডার্ম থেকে তৈরি হয়। ঠিক আছে, এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা। কিন্তু এপিথেলিয়াল টিস্যু কাকে বলে, যে সমস্ত টিস্যু অর্থাৎ যে সমস্ত কলার সেলগুলো কী হয় একেবারে গায়ে লেগে থাকে, মাঝখানে কোনো পেশই থাকে না, অর্থাৎ সেলগুলি যে থাকে তাদের সেলগুলির মাঝখানে কি হয় কোনো পেশ থাকে না, অর্থাৎ ইন্টারসেলুলার পেশ সেলগুলির মধ্যে থাকে না। প্রত্যেকটা আমাদের দেহে যে সেল অবস্থান করে তাদের মধ্যে যে ফাঁকা জায়গাটি অবস্থান করে, এরকম ধরো একটা মনে করো দুটো সেলের মধ্যে যে ফাঁকা জায়গাটা অবস্থান করে একে কি বলে ইন্টারসেলুলার স্পেস।
ইন্টারসেলুলার স্পেস, ইন্টারসেলুলার স্পেস। তো এক্ষেত্রে কি হয়, এপিথেলিয়াম টিস্যুর ক্ষেত্রে কি হয়, এই যে সেলগুলো অবস্থান করে পাশাপাশি, তো এদের মধ্যে কি একেবারে ইন্টারসেলুলার স্পেস দেখা যায় না। অর্থাৎ এদের মধ্যে দেখো এই যে সেলগুলো পুরোপুরি পাশে পাশে অবস্থান করছে, কোনো রকম ইন্টারসেলুলার স্পেস অবস্থান করছে না। এবং সেলগুলি কী হচ্ছে, একটি লেয়ারে অবস্থান করে, লেয়ারে অর্থাৎ স্তরে স্তরে অবস্থান করে। এরকম থাকলো, আবার নিচে এইভাবে কোনো ইন্টারসেলুলার স্পেস থাকে না। এরকম স্তরে স্তরে যে সেলগুলো অবস্থান করে তাদের কী বলে, এপিথেলিয়ামাস টিস্যু। তাহলে এপিথেলিয়ামাস টিস্যুর আমরা সবথেকে বড় আমরা কি দেখতে পেলাম, বড় গুণ আমরা কি দেখতে পেলাম। তো এপিথেলিয়াম টিস্যুগুলি কি হয়, এর মধ্যে কি হয়, কোনো প্রকার ইন্টারসেলুলার স্পেস বা এই একটা কী বলে, ইন্টারসেলুলার ম্যাট্রিক্স থাকে না। অর্থাৎ সেলগুলি একটার পর যে একটা সেল অবস্থান করে তাদের মাঝখানে কোনো রকম ফাঁকা জায়গা থাকে না, ফাঁকা জায়গায় অবস্থান করে না। আর কি আমরা বৈশিষ্ট্য দেখলাম, আর দেখলাম যে এগুলি কি হয়, এগুলি স্তরে স্তরে অবস্থান করে, এগুলি স্তরে স্তরে অবস্থান করে। ঠিক আছে, এবারে ইন্টারসেলুলার স্পেস থাকে না। আবরণী কলার কাজ কি, এটা এপিথেলিয়াম টিস্যু বা আবরণী কলা, এর কাজ কি, এর মূল কাজ কি, আবরণী অর্থাৎ আবরণ তৈরি করা। অর্থাৎ তোমার বডির মধ্যে যে সমস্ত অর্গান আছে, যে সমস্ত ধরো পাকস্থলী, ব্রেন, হার্ট, প্রত্যেকটার বাইরে একটা আবরণ থাকে, প্রত্যেকটার বাইরে একটা সেফটির জন্য পর্দা থাকে। সবাই জানো যে যেরকম ব্রেনের বাইরে ব্রেনকে প্রোটেক্ট করার জন্য কি আছে, আমাদের মেনিনজেস আছে, সেরকম আমাদের হার্টকে প্রোটেক্ট করার জন্য পর্দা আছে। সেরকম প্রত্যেকটা অঙ্গকে প্রোটেক্ট করার জন্য যে আলাদা আলাদা পর্দা থাকে, সেগুলো কী দ্বারা তৈরি হয়, সেগুলো এপিথেলিয়াম দিয়ে টিস্যু দ্বারাই তৈরি। কেন, কারণ হচ্ছে গিয়ে সেগুলোকে প্রোটেক্ট করার কাজ করা তাহলে কি এপিথেলিয়াম টিস্যু। এছাড়া আমাদের যে বডির উপরে যে দেখতে পাচ্ছ, শরীরের উপর যে চামড়া আছে অর্থাৎ স্কিন, এটাও কিন্তু এপিথেলিয়াম টিস্যুর দ্বারাই তৈরি। তাহলে বডির উপর স্কিন এ কী করে, এ হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে বিভিন্ন অর্গান আছে এবং যে আরও যে নানারকম বোন, তারপরে হচ্ছে টিস্যু, রক্ত সমস্ত কিছুকে একেবারে প্রোটেক্ট করে রেখেছে একটা জায়গায়। তাহলে এপিথেলিয়াম টিস্যুর কাজ কি, মেন হচ্ছে গিয়ে প্রোটেকশান দেওয়া। মেন কাজ কি, এর মেন কাজ হচ্ছে প্রোটেকশান দেওয়া, বডির যে কোনো অর্গান এবং হচ্ছে গিয়ে শরীরকে প্রোটেকশান দেওয়া, অর্থাৎ প্রোটেক্ট করা বাইরের কোনো আঘাত থেকে, যাতে খুব ইজিলি যাতে সেই অঙ্গগুলো নষ্ট না হয়ে যায়, সেই কারণে প্রোটেকশান দেয়। এবারে প্রোটেকশান তো দেয়, ঠিক আছে, প্রোটেকশান দেয়। তাহলে এবারে বুঝতে পারছো যে এগুলো কেন একেবারে পাশাপাশি চেপে চেপে থাকে, কেন এদের মাঝখানে ফাঁক থাকে না। কারণ দেখো, তুমি ধরো তোমার একটা বাড়ি তৈরি করছো, ঠিক আছে, এবার বাড়িতে কী করলে, তুমি হয়তো এখানে দেয়াল তৈরি করলে, এইটুকু জায়গায় একটা দেয়াল তৈরি করলে, আবার এরকম জায়গায় একটা দেয়াল তৈরি করলে, এরকম জায়গায় একটা পাশে দেয়াল তৈরি করলে, এরকম মাঝখানে ফাঁকা দিয়ে ধরো একটা দেয়াল তৈরি করলে, যে কোনো একটা প্রাচীর বা বাড়ি তৈরি করছো, তাহলে এখানে শত্রু ঢুকে যাওয়ার চান্স বেশি, তোমার প্রোটেকশান তাহলে এখানে কম। কিন্তু যদি একেবারে চারদিকে যদি একেবারে ঘেরা থাকে, কোনো রকম যদি ফাঁকা না থাকে, তাহলে সেখানে শত্রুকে আর ঢুকতে পারবে ইজিলি। এই কারণে কি হয়, এই কারণে এগুলো হচ্ছে গিয়ে পাশাপাশি একেবারে চেপে চেপে থাকে, মাঝখানে কোনো গায়ে লেগে থাকে, যাতে মাঝখানে কোনো রকম ইন্টারসেলুলার স্পেস থাকে না। কারণ যদি ধরো তোমার স্কিনের কি হলো, এই জায়গাটা ধরো একটু যার স্কিন আছে তোমার হাতের উপরে ছালে, আবার কিছুটা জায়গায় হয়তো স্কিন নেই, আবার কিছুটা জায়গায় স্কিন আছে, আবার কিছুটা জায়গায় স্কিন নেই, তাহলে কি হবে, তাহলে তোমার সেই প্রোটেকশানের কি কোনো মানে থাকবে, সেই তো হয়তো শরীরের বাইরে থেকে রক্ত সব বাইরে বেরিয়ে আসবে। আবার কি হবে, কিছু যা বাইরে যত সমস্ত জীবাণু আছে ইজিলি শরীরের মধ্যে ঢুকে যাবে।
তাহলে তোমার সেই প্রোটেকশন তো কোনো লাভই নেই, তাই না? এই কারণে কী হয়, এইখানে হচ্ছে এই কারণে এর মধ্যে ইন্টারসেলুলার স্পেস থাকে না, এপিথেলিয়াম কলার মধ্যে কোনো রকম ইন্টারসেলুলার স্পেস থাকে না, ঠিক আছে? তাহলে এর মধ্যে আমরা কী কী মেন এর মধ্যে মেন হচ্ছে কি ইন্টারসেলুলার স্পেস থাকে না, এবং এর কাজ কি, এর কাজ হচ্ছে কি প্রোটেকশান দেওয়া। শুধুমাত্র আমাদের যে স্কিনটাই যে এপিথেলিয়াম কলা তা নয়, আমাদের যে নানা রকম অঙ্গগুলো আছে, অর্থাৎ পাকস্থলী অর্থাৎ স্টোমাক, হার্টস, লাংস, তারপর হচ্ছে গিয়ে ব্রেন, প্রত্যেকটার বাইরেই যে আবরণ দিয়ে যে প্রত্যেকটা যে ঘেরা আছে সেই পর্দা দ্বারা, সেটাই হচ্ছে গিয়ে এপিথেলিয়াম টিস্যু দ্বারাই তৈরি। এবার এপিথেলিয়াম টিস্যুর আবার টাইপ, এপিথেলিয়াম টিস্যুর আবার প্রকারভেদ আমরা দেখব। এপিথেলিয়াম টিস্যুকে আবার দুভাগে ভাগ করা যায়, ঠিক আছে? এপিথেলিয়াম টিস্যুকে আবার দুভাগে ভাগ করা যায়, কী কী না হচ্ছে কি সিম্পল আর হচ্ছে কমপ্লেক্স। সিম্পল এপিথেলিয়াম টিস্যু আর হচ্ছে গিয়ে কমপ্লেক্স এপিথেলিয়াম টিস্যু। ইটি মানে এপিথেলিয়াম টিস্যু, ঠিক আছে? এবারে সিম্পল মানে বুঝতেই পারছো যে সিম্পল মানে কি, সেই জিনিসটা সহজ সরল, কোনো জটিল নেই সেখানে, একেবারে সহজ সরল, কোনো পেঁয়াজ নেই, জিলিপির পেঁয়াজ নেই। তাহলে এখানে কী হবে, এটা হচ্ছে কি সহজ সরল। তাহলে এটা কী হবে, এটা হচ্ছে কি সহজ এটা হচ্ছে সহজ একেবারে। আর কমপ্লেক্স মানেই বুঝতে পারছো, কমপ্লেক্স মানে কি, কমপ্লেক্স মানেই হচ্ছে কি জটিল। অর্থাৎ এখানে এটা হচ্ছে কি জটিল, অর্থাৎ প্যাঁচানো টাইপের, ঠিক আছে? এবার সিম্পল এপিথেলিয়াম টিস্যু কীরকম দেখতে হয়, একেবারে একটা সহজ একটি রেখা অনুযায়ী একেবারে স্তরে স্তরে অবস্থান করবে, ঠিক আছে? এরকম স্তরে অবস্থান করবে, সিম্পল। আর কমপ্লেক্স এপিথেলিয়াম কীভাবে অবস্থান করবে, আর কোনো সহজ একেবারে সহজ না, একটার উপরে একটা থাকবে, ঠিক আছে? এরকম একটার উপর একটা, যেরকম সেরকম একটার উপর একটা অবস্থান করবে। আর সিম্পল এপিথেলিয়াম টিস্যু কী হবে, সহজ সরলভাবে অবস্থান করবে, ঠিক আছে? এটি কোথায় পাওয়া যায়, এটি মূলত কোথায় পাওয়া যায়, এটি পাওয়া যায় বডি ক্যাভিটি। আর কমপ্লেক্স এপিথেলিয়াম টিস্যু কোথায় পাওয়া যায় না, স্কিনে। আমাদের স্কিন আছে, তো স্কিনে হচ্ছে গিয়ে কমপ্লেক্স এপিথেলিয়াম টিস্যু অবস্থান করে। তো বডি ক্যাভিটি বলতে আমরা কি বুঝবো, বডি ক্যাভিটি মানে কি, ক্যাভিটি মানে হচ্ছে গিয়ে কি না বাংলায় গুহা। ক্যাভিটি মানে গুহা, অর্থাৎ আমাদের বডির মধ্যে যে গুহা আছে, আমাদের বডির মধ্যে আবার কীরকম গুহা আছে, অর্থাৎ গুহা মানে কি, দেখবে পাহাড়ের মাঝখানে যদি কোনো জায়গায় এরকম নিচের জায়গায় কোনো ফাঁকা স্থান থাকে, খালি স্থান থাকে, তাহলে সেটাকে আমরা মূলত গুহা বলি। সেরকম আমাদের বডির মধ্যে যে সমস্ত ফাঁকা অর্থাৎ খালি স্থান পড়ে থাকে তাদের কি বলে, গুহা। অর্থাৎ যেরকম ধরো আমাদের এই যে এরকম পাকস্থলীর মাঝখানটা কি পুরোপুরি ফাঁকা, তো এটাকে কি বলছে, এটাকে ক্যাভিটি বলছে, বডির মধ্যে একটা ক্যাভিটি। তারপর হচ্ছে গিয়ে আমাদের মুখের ভিতর দেখো, মুখের ভিতর হচ্ছে গিয়ে ফাঁকা, তো এটাকে বলে বাকাল ক্যাভিটি, মাউথ ক্যাভিটি। সেরকম হচ্ছে গিয়ে আমাদের
বডির মধ্যে যে সমস্ত খালি স্থান পড়ে আছে তাদেরকেই কী বলছে, বডি ক্যাভিটি। তারা সমস্ত কিছু বডি ক্যাভিটির মধ্যেই পড়ছে। তাহলে সিম্পল এপিথেলিয়াম টিস্যু কোথায় দেখা যায়? সিম্পল এপিথেলিয়াম টিস্যু বডি ক্যাভিটিতে দেখা যায়, অর্থাৎ বডির মধ্যে যে সমস্ত খালি জায়গা আছে তাদের মধ্যে দেখা যায়। এছাড়া আর কোথায় দেখা যায়? আর হচ্ছে গিয়ে বডিতে যে নানা রকম নালী আছে, অর্থাৎ টিউব, বডির মধ্যে যে নানা রকম, যেরকম আমাদের ফুড টিউব, আমরা যে খাবার খাই সে খাদ্যনালী, সেই খাদ্যনালী, এছাড়া হচ্ছে নানা রকম ব্লাড ভেসেল অর্থাৎ শিরা, ধমনী, এই সমস্তর মধ্যে কী দেখা যায়? এই সমস্তর মধ্যে সিম্পল এপিথেলিয়াম কলাই টিস্যুই দেখা যায়। ঠিক আছে, তাহলে সিম্পল এপিথেলিয়াম টিস্যু কি? সিম্পল এপিথেলিয়াম টিস্যু হচ্ছে গিয়ে সহজ সরল একটি নির্দিষ্ট স্তরে স্তরে অবস্থান করে সিম্পল এপিথেলিয়াম টিস্যু। এবার হচ্ছে গিয়ে এটি কোথায় দেখা যায়? এটি হচ্ছে গিয়ে সাধারণত, তাহলে এটি সিম্পল এপিথেলিয়াম টিস্যু যেহেতু একটি লেয়ারে পাওয়া যায় এবং ইজিলি একেবারে একটা নির্দিষ্ট স্তরে পাওয়া যায়, উপরে পাওয়া যায়, তার মানে এটা পাতলাই হবে সাধারণত। এবারে হচ্ছে গিয়ে কী না, এটি কোথায় পাওয়া যায়? বডি ক্যাভিটি এবং নানা রকম বডির মধ্যে যে টিউবগুলো আছে তার মধ্যে পাওয়া যায়। এবারে সিম্পল এপিথেলিয়াম টিস্যু হচ্ছে কি আবার 3 ভাগে ভাগ করা যায় সিম্পল এপিথেলিয়াম টিস্যুকে। ঠিক আছে, সিম্পল এপিথেলিয়াম টিস্যুকে আবার 3 ভাগে ভাগ করা যায়। কি কি? এক হচ্ছে কি স্কোয়ামাস, কিউবোডিয়াল, আর হচ্ছে কি কলামনার। তাহলে কি কি ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে গিয়ে স্কয়ামাস, কিউবোডিয়াল, আর হচ্ছে গিয়ে কলমনার। তো 3 ভাগে ভাগ করা যায়। এবার হচ্ছে স্কয়ামাস কীরকম দেখতে হয়? স্কয়ামাস হচ্ছে গিয়ে খুবই পাতলা টাইপের দেখতে হয়। ঠিক আছে, এরকম পাতলা সেল। স্কয়ামাস হচ্ছে কি খুবই পাতলা সেলগুলো, পাতলা টাইপের সেল। কিউবোডিয়াল হচ্ছে কি কিউবের মতো, অর্থাৎ এরকম গোল গোল। ঠিক আছে, আর কলাম মানে হচ্ছে কি আমাদের বাড়িতে যে কলাম তৈরি করে, অর্থাৎ থাম্বা যে তৈরি করে, তো সেরকম থাম্বের মতো দেখতে হয়। ঠিক আছে, এরকম। তাহলে স্কয়ামাস দেখো খুবই পাতলা সরু চ্যাপ্টা টাইপের সেল, এবং কিউবোডিয়াল হচ্ছে গিয়ে কিউবের মতো, আর হচ্ছে গিয়ে কলামনার হচ্ছে গিয়ে থাম্বের মতো, কলাম হচ্ছে গিয়ে কলামের মতো দেখতে। ঠিক আছে, তো স্কয়ামাস টিস্যু, তাহলে স্কয়ামাস টিস্যুর মধ্যে তাহলে কি কি থাকছে, অর্থাৎ কোথায় কোথায় থাকে? এটি কোথায় কোথায় থাকে? এটি হচ্ছে গিয়ে অর্থাৎ রক্তনালিকা, ব্লাড ভেসেলস, অর্থাৎ রক্তনালিকার মধ্যে তাহলে কি কি পড়ছে? শিরা, ধমনী। তাহলে স্কয়ামাস টিস্যু কোথায় কোথায় থাকে? ব্লাড ভেসেলস, অর্থাৎ রক্তনালিকার মধ্যে কী কী হচ্ছে? আর্টি, তারপর হচ্ছে গিয়ে ভেইন। তো তাদের মধ্যে কি থাকছে? তাদের মধ্যে হচ্ছে স্কয়ামাস থাকে। এরকম মনে করো এটা হচ্ছে গিয়ে কোনো একটি নালী, তো এর মধ্যে এর ভিতরে এরকম পাতলা হয়ে থাকে। ঠিক আছে, এর গায়ে পাতলাভাবে তৈরি হয়, যাতে কি হয়, যাতে যখন রক্ত প্রবাহিত হবে নালীর মধ্যে, তখন কি হবে? তখন হচ্ছে কি রক্ত যখন প্রবাহিত, রক্তের মধ্যে অনেক উপাদান থাকে, তো তখন যদি এর মধ্যে যদি কোনো পর্দা না থাকে, আবরণী পর্দা, তাহলে কি হবে? তাহলে তো তোমার নালীটা তো ক্ষয়ে যাবে, তাই না? তখন তার মধ্যে ফুটো সৃষ্টি হতে পারে, তাহলে তারও তো একটা প্রোটেকশনের দরকার। তো তার জন্য কী হয়, এর ভিতরে পাতলাভাবে
থাকে স্কোয়ামাস টিস্যু। এইভাবে থাকে। এছাড়া আর কোথায় থাকে? এছাড়া হচ্ছে গিয়ে আমাদের মাউথ ক্যাভিটিতে। মাউথ ক্যাভিটি মানে মুখের মধ্যে দেখো, এই যে মুখের চারপাশে কি হচ্ছে, মুখের চারপাশে যে থাকছে যে একটা দেখো পাতলা স্তরের মতো একটা পিচ্ছিল টাইপের অবস্থান করছে, সেটাই হচ্ছে গিয়ে স্কোয়ামাস টিস্যু। এবং জীবের নিচে দেখবে, জীবের নিচে হচ্ছে গিয়ে পাতলা একটা টিস্যু মানে পিচ্ছিল টাইপের কোনো কিছু অবস্থান করছে মুখের মধ্যে, সেটাই কি হচ্ছে, সেটাই হচ্ছে স্কোয়ামাস টিস্যু। এছাড়া হচ্ছে গিয়ে আমাদের স্কিনের একেবারে উপরিভাগ, অর্থাৎ আমরা যেটাকে টাচ করতে পারছি সেটা হচ্ছে স্কোয়ামাস টিস্যু। এর নিচ থেকে যে থাকছে, অর্থাৎ এর নিচে এই যে স্কোয়ামাস টিস্যু আছে, এর নিচে যে স্তরটি স্কিনের তো অনেকগুলি স্তর, তো এর নিচ থেকে যে স্তরটি সেটি কিন্তু কমপ্লেক্স এপিথেলিয়াম টিস্যুর মধ্যে পড়েছে। কিন্তু যদি একেবারে উপরের স্তরটাকে ধরি, যেটা আমরা টাচ করতে পারছি, সেটা হচ্ছে সিম্পল এপিথেলিয়াম টিস্যুর মধ্যে স্কোয়ামাস টিস্যু দেখা যায়। ঠিক আছে। এছাড়া আর কোথায় এটি দেখা যায়? এছাড়া হচ্ছে গিয়ে খাদ্যনালী, কি বলে, গ্রাসনালী। অর্থাৎ আমরা যে মুখের মধ্যে যে খাবারটা খেলাম, তারপরে মুখ থেকে এইখান থেকে যে পাকস্থলী যে খাবারটা যাবে, যেই নালীর মাধ্যমে যাচ্ছে এতটা অবধি, সেই নালীটাকে কী বলছে? গ্লাস নালী। তার মধ্যেও কিন্তু এই কোয়ামাস টিস্যু অবস্থান করে। এছাড়া হচ্ছে গিয়ে অ্যালভিওলাই কোথায় থাকে জানো তো? আমাদের ফুসফুসের মধ্যে থাকে। এরকম ফুসফুসের মধ্যে হচ্ছে এরকম ছোট ছোট অনেক অ্যালভিওলাই অবস্থান করে, ঠিক এইভাবে অবস্থান করে। এই অ্যালভিওলাই কী করে? এই অ্যালভিওলাইট কাজ হচ্ছে গিয়ে আমাদের শরীরের মধ্যে যে আমাদের শরীরের মধ্যে সবাই তো বলে আমরা অক্সিজেন নিই, তাহলে আমরা কি শুধুমাত্র বায়ুর সাথে অক্সিজেন নিচ্ছি এবং অক্সিজেনটা যে নিচ্ছি, অক্সিজেনটা কী হচ্ছে, এই অ্যালভিওলাইতে যে করে অক্সিজেনটা আমাদের ব্লাডে মিশছে এবং আর যে বাকি যাবতীয় উপাদান আছে সেগুলো আবার ঘুরে বেরিয়ে চলে আসছে। তো এই অ্যালভিওলাইতে এবং কার্বন ডাই অক্সাইডও তার মধ্যে মিশে যাচ্ছে, কার্বন ডাই দিয়ে কী হচ্ছে, সেগুলি দেহের বাইরে বেরিয়ে চলে আসছে। তাহলে এই অ্যালভিওলাইয়ের মধ্যেও কিন্তু স্কোয়ামাস টিস্যু থাকে এইভাবে। বাইরে থেকে এত ক্ষতিকারক সমস্ত পদার্থ আছে, তো তাকে তো সেফ দিতে হবে, তাই না? তো তাহলে কি হচ্ছে, অ্যালভিওলাই, গ্লাস, তারপর হচ্ছে গিয়ে ইসোফ্যাগাস, অর্থাৎ গ্লাস নালীর কী বলছে, ইসোফ্যাগাস, ব্লাড ভেসেল, মাউথ ক্যাভিটি এবং স্কিনের যে একেবারে আউটার লেয়ার যেটাকে তুমি টাচ করতে পারছো, সেটা হচ্ছে স্কোয়ামাস। এর নিচের যে স্তর আছে সেটাই হচ্ছে কমপ্লেক্স এপিথেলিয়াম টিস্যু। ঠিক আছে। তো এরপরে কি কিউবোডিয়াল, অর্থাৎ এটি হচ্ছে কি কিউবের মতো দেখতে, এটি কোথায় থাকে? এটি মূলত গ্রন্থি নানা রকম যে গ্রন্থি আছে তাদের মধ্যে থাকে। কোথায়? লালা গ্রন্থি, অর্থাৎ আমাদের লালা ক্ষরণ হয়, লালা যেখান থেকে যে গ্রন্থি থেকে ক্ষরণ হয় সেটাকে বলছে লালা গ্রন্থি। তো সেখানেও কিন্তু কিউবোডিয়াল দেখা যায়। এছাড়া আর কি? এছাড়া হচ্ছে লালা গ্রন্থি, তারপর হচ্ছে কি শুক্রাশয়, ডিম্বাশয়, লালা গ্রন্থি, এদের মধ্যে কি দেখা যায়? এদের মধ্যে কিউবোডিয়াল দেখা যায়। এদের মধ্যে কিন্তু কিউবোডিয়াল দেখা যায়। নেফ্রন, এটা কিন্তু মনে রাখবে, নেফ্রনের মধ্যে কিন্তু কিউবোডিয়াল এপিথেলিয়াম টিস্যু দেখা যায়, কারণ নেফ্রনটা কিন্তু পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। এবারে এর কিউবোডিয়াল এপিথেলিয়ামের আরও একটি কিন্তু কাজ আছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে।
সেটি কি, দেখো কিউবয়েডিয়াল এপিথেলিয়াম টিস্যুটা বেশিরভাগ কোথায় দেখা যাচ্ছে, লালাগ্রন্থি, শুক্রাশয়, ডিম্বাশয়, নেফ্রন। তো এগুলো কি, এগুলো এক প্রকার গ্ল্যান্ড, মানে এগুলো কি করে, এগুলো হরমোন ক্ষরণ করে, অর্থাৎ এগুলো কিছু না কিছু তো কেমিক্যাল পদার্থ ক্ষরণ তৈরি করছে, তাই না? তাহলে এর এর অপর কাজ কি, এর অপর কাজ হচ্ছে গিয়ে কি না, হরমোন ক্ষরণ করা। ক্ষরণ করা, এর মেন কাজ হচ্ছে ক্ষরণ করা, ঠিক আছে? অর্থাৎ এ কী করছে, ক্ষরণ করছে। দেহের মধ্যে যে কেমিক্যাল পদার্থগুলো থাকে, অর্থাৎ কেমিক্যাল পদার্থ মানে কি, হরমোন, উৎসেচক, তো সেগুলো কি করে, সেগুলোর মধ্যে এ ক্ষরণ করে, ঠিক আছে? তাহলে এটি হচ্ছে গ্রন্থির কাজ করে, গ্রন্থির কাজ করে। আর কলামনার টিস্যু কোথায় দেখা যায়, এটি হচ্ছে কি পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত। অর্থাৎ পাকস্থলী কি না, স্টোমাক, এটা কি স্মল ইন্টেস্টাইন। তাহলে সিম্পল এপিথেলিয়াম টিস্যু হচ্ছে গিয়ে সহজ একটি রেখার মধ্যে অবস্থান করবে, সহজ সরল। এটি কোথায় কোথায় দেখা যায়, বডি ক্যাভিটি, বডির মধ্যে যে ফাঁকা অংশগুলো গুহর মতো আছে তাদের মধ্যে দেখা যায়। এছাড়া নানা রকম যে নালী আছে, টিউব আছে, টিউবের মধ্যে দেখা যায়। এর আবার তিনটে ভাগ, স্কোয়ামাস, কিউবয়েডিয়াল এবং কলামনার। স্কোয়ামাস মানে কি, খুবই পাতলা আকৃতির যে সিম্পল এপিথেলিয়াম টিস্যু, তাকে বলছে স্কোয়ামাস। কিউবয়েডিয়াল কিউব লাইক স্ট্রাকচার, এবং কলাম হচ্ছে কলামের মতো, অর্থাৎ লম্বা লম্বা থাম্বার মতো, ঠিক আছে? এবার স্কোয়ামাসটা কোথায় দেখা যায়, ব্লাড ভেসেল, এছাড়া হচ্ছে কি আমাদের যে ফুড পাইপ আছে, অর্থাৎ আমাদের ইসোফ্যাগাস, স্কিনের একেবারে আউটার লেয়ার, কিন্তু স্কিনের মনে রাখবে আউটার লেয়ার যা আছে সেটা হচ্ছে স্কোয়ামাস, কিন্তু তার নিচের যে লেয়ার, ঠিক তার নিচ থেকে যে লেয়ারটা শুরু হয় সেটা হচ্ছে কমপ্লেক্স এপিথেলিয়াম টিস্যু চলে যাবে, তখন সেটা কিন্তু সিম্পলের মধ্যে থাকবে না, ঠিক আছে? এবার হচ্ছে স্কিন, গ্লাস নালি, অ্যালভিওলাই, এদের মধ্যে কী দেখা যায়, এদের মধ্যে স্কোয়ামাস দেখা যায়। কিউবয়েডিয়াল হচ্ছে নানা রকম গ্রন্থির মধ্যে দেখা যায়, লালাগ্রন্থি, শুক্রাশয়, ডিম্বাশয়, তারপর হচ্ছে গিয়ে নেফ্রন, এদের মধ্যে কী দেখা যায়, এদের মধ্যে হচ্ছে কিউবয়েডিয়াল দেখা যায়। আর এর মেন কাজ কি, হরমোন ক্ষরণ করা, কারণ লালাগ্রন্থি থেকে কী হচ্ছে, লালা ক্ষরণ হচ্ছে, লালা কি এক প্রকার হচ্ছে উৎসেচক, এটা হরমোন হবে না, দেহের মধ্যে যে নানা রকম কেমিক্যাল যে পদার্থ আছে, অর্থাৎ কি মেন হরমোন অ্যান্ড উৎসেচক বোথ। উৎসেচক, ঠিক আছে? নানা রকম যে কেমিক্যাল পদার্থগুলো থাকে। আর শুক্রাশয় থেকে কী ক্ষরণ হয়, শুক্রাশয় থেকে হচ্ছে গিয়ে টেস্টোস্টেরন ক্ষরিত হয়। আর ডিম্বাশয় থেকে কী হয়, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, নানা রকম কেমিক্যাল হরমোনগুলো ক্ষরণ হয়। নেফ্রন থেকে এডিএইচ হরমোন ক্ষরণ হয়, ঠিক আছে? তো এগুলো কী হয়, তাহলে এখান থেকে হরমোন ক্ষরণ হয়। তাহলে কিউবয়েডিয়ালের হরমোন, এর কাজ কি, কিউবয়েডিয়াল এপিথেলিয়াম টিস্যুর কাজ হচ্ছে হরমোন, নানা রকম কেমিক্যাল যে পদার্থগুলো আমাদের দেহে থাকে সেগুলোকে ক্ষরণ করা। আর কলামনার হচ্ছে পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের মধ্যে এগুলো অবস্থান করে। আর কমপ্লেক্স এপিথেলিয়াম টিস্যু হচ্ছে, কমপ্লেক্স এপিথেলিয়াম টিস্যু কোথায় থাকে না, স্কিনে থাকে। স্কিনের আউটার লেয়ার, অর্থাৎ যেটাকে আমরা টাচ করছি তার নিচ থেকে যেটি অবস্থান করে সেটা হচ্ছে কমপ্লেক্স এপিথেলিয়াম টিস্যু। তো আজকে আমরা এপিথেলিয়াম টিস্যুটা পড়লাম, এর পরের দিন আমরা হচ্ছে কানেকটিভ টিস্যু পড়ব। তো ভিডিওটি দেখার জন্য দর্শককে ধন্যবাদ।